চৌধুরী বাড়ির সকলের সামনেই প্রমাণের সঙ্গে পরমা সুদীপাকে বলে ওঠে সুদীপা অনাথ নয়, ও সেনগুপ্ত পরিবারের মেয়ে, আর সুদীপার যমজ বোন হচ্ছে আমি। পরমার এমন কথা শুনে তো চৌধুরী বাড়ির সকলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সুদীপা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসায়, সুদীপার সুস্থ হয়ে ওঠায় চৌধুরী বাড়ির সকলেই ভীষণ খুশি হয়। সুদীপার সুস্থতার জন্য গায়ত্রী দেবী চৌধুরী বাড়িতে পুজোর ব্যবস্থা করে। তবে পুজোতে পুরোহিত মশাই সুদীপা এবং পরমা দুজনের গোত্র পরিচয় জানতে চাইলে গায়ত্রী দেবী বলে ওঠে সুদীপা এই বাড়ির বউ, আর ওর পরিচয়ই একটাই, আলাদা ওর কোনো পরিচয় নেই, আমাদের পরিচয়ই ওর পরিচয়। ঠিক সেই মুহূর্তে পরমা বজ্রকণ্ঠে বলে ওঠে না, সুদীপা অনাথ নয়, ওর বংশ পরিচয় রয়েছে, সুদীপা সেনগুপ্ত পরিবারের মেয়ে। পরমার এই কথায় তো সকলের মাথায় ঘুরে যায়। সুদীপা পরমার মুখোমুখি দাঁড়িয়ে বলে ওঠে এসব তুমি কি বলছো পরমা? তুমি কি করে জানলে আমার বংশ পরিচয় সম্পর্কে? আর আমি সেনগুপ্ত পরিবারের মেয়ে, এটা তুমি কোথা থেকে জানলে? তখনই পরমা বলে ওঠে আমার কাছে প্রমাণ রয়েছে সবকিছুর। এরপর পরমা তার রুমে গিয়ে সমস্ত প্রমাণগুলো নিয়ে আসে আর সকলের সামনে ডকুমেন্টস পেপারগুলো দেখিয়ে বলে ওঠে বেশ কয়েকদিন ধরেই আমি সুদীপার পরিচয় নিয়ে ঘাটাঘাটি করছিলাম, আর আজ আমি প্রমাণও পেয়ে গেছি। তখনই সুদীপা পরমার হাত থেকে সমস্ত পেপারসগুলো নিয়ে দেখতে থাকে, আর পরমার হাতে থাকা ডকুমেন্ট পেপারে দীপার ছবি দেখে চমকে ওঠে সুদীপা। এরপর চৌধুরী বাড়ির সকলে একে একে ওই প্রমাণগুলো দেখতে থাকে। পরমা তখন আরও বলে ওঠে আজ আমি সুদীপার সঙ্গে তার মায়ের পরিচয় করিয়ে দেব। এই বলে পরমা বাড়ির বাইরে চলে যায় আর তার সঙ্গে করে রূপাকে নিয়ে আসে। রূপাকে দেখে তো বাড়ির সকলেই অবাক হয়ে যায়। সুদীপা রূপার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে রূপা মা তুমি এখানে? পরমা তখন আরও একটি কথা বলে ওঠে, সে বলে যে রূপাই হচ্ছে তোমার আসল মা সুদীপা, আমার এবং তোমার মা আমাদের দুজনেরই মা, আর তোমার হারিয়ে যাওয়া যমজ বোন অন্য কেউ নয়, আমি সুদীপা। যা শুনে তো চৌধুরী বাড়ির সকলে আরও অবাক হয়। সুদীপা অবাক কণ্ঠে পরমাকে জিজ্ঞাসা করে এগুলো তুমি কি বলছো পরমা? তোমার তো মা বাবা রয়েছে। তখনই সুদীপার পিসি সেখানে আসে আর বলে ওঠে পরমাকেও অনাথ আশ্রম থেকে নিয়ে যাওয়া হয়েছিল। পরমা আর সুদীপা ওরা দুজন যমজ বোন। আসল সত্যিটা সামনে আসায় পরমার বাবা একদম ঘাবড়ে যায়। এরপর সে বুঝতে পারে আর কোনো উপায় নেই, তখন সে সব সত্যিটা সকলের সামনে স্বীকার করে নেয়। এরকম পরমার আসল সত্যি জানতে পেরে পরমার মা শ্রুতি কিছুতে এটা মেনে নিতে পারে না। এরকম সত্য জানতে পেরে সে সহ্য করতে না পেরে জ্ঞান হারায় সেখানেই। এরপর দেখা যায় সুদীপা যখন জানতে পারে যে তার যমজ বোন অন্য কেউ নয় পরমা, তখনই সুদীপা দৌড়ে গিয়ে পরমাকে জড়িয়ে ধরে আর দুজনে অঝরে কাঁদতে থাকে। তখনই গায়ত্রী দেবী সকলের সামনে বলে ওঠে সুদীপা যদি সত্যি সত্যি সেনগুপ্ত বাড়ির মেয়ে হয়ে থাকে তাহলে আমাদের যে করেই হোক সেনগুপ্ত পরিবারের বাকি সদস্যদের খুঁজে বের করতেই হবে। ঠিক তখনই পরমা আরও কিছু ডকুমেন্ট গায়ত্রী দেবীর হাতে তুলে দিয়ে বলে ওঠে এটা হচ্ছে লাবণ্য সেনগুপ্তের কোম্পানি, আর দীপা সেনগুপ্ত হচ্ছে লাবণ্য সেনগুপ্তের পুত্রবধূ, যে এই কোম্পানিটির আসল মালিক ছিল। আর আমরা এই সূত্র ধরে এগোলেই লাবণ্য সেনগুপ্তর সম্পূর্ণ পরিবার খুঁজে বের করতে পারবো। আদিত্য তখনই এসে ডকুমেন্টগুলো হাতে নিয়ে সুদীপার সামনে গিয়ে বলে ওঠে সুদীপা আপনি কোনো চিন্তা করবেন না, আমি যে করে হোক আপনার পরিবারের বাকি সদস্যদের খুঁজে বের করবই। এই বলে আদিত্য থানায় চলে যায় আর সেখানে গিয়ে পুরনো সমস্ত ডকুমেন্ট বের করে সেনগুপ্ত পরিবারের সমস্ত কিছু খুঁজতে থাকে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন সকল পর্বের আপডেট সকলের আগে পেতে হলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।